ইমাম আলুসি মুহাম্মদ বাগদাদি অষ্টম খণ্ডে 150 পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি বলেছেন যে আমার কাছে ওহীর বাণী এসেছে, যখন মানুষ ঘুমিয়ে পড়ে আল মাউতু ওয়ান নাওমু করিনা, মৃত্যু আর ঘুম হলো আপন দুই ভাইয়ের মতো। সে যখন ঘুমিয়ে পড়ে তখন মৃত আত্মাদের সাথে জীবিত ব্যক্তির আত্মা মিলিত হয় এবং জীবিত ব্যক্তির আত্মা মৃত ব্যক্তির আত্মার সাথে পরস্পর কথা বলে এবং বলে তুমি এই কাজটি করতে যাও না, তোমার মধ্যে সমস্যা রয়েছে। এবং সে তখন তার অনেক সমস্যার কথা আপনি পেশ করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তখন জীবিতদের আত্মা দুনিয়ায় ফিরিয়ে দেওয়া হয় আর মৃতদের আত্মা ইল্লিন অথবা সিজ্জিনের জগতে রেখে দেওয়া হয়। এই কথা এর আগে কখনো কল্পনাতে পারেন নাই, পেরেছেন কেউ? ভাবতেও পারেন নাই কখনো। আল্লাহ কোরআনের সূরা আল-জুমার আয়াত নাম্বার 41 আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সুস্পষ্ট ব্যাখ্যা করেছেন যে মৃতদের সাথে জীবিত ব্যক্তিদের রূহের জগতে কি হয়? কারণ যখন ঘুমিয়ে পড়েন প্রত্যেকের রূহ কার জিম্মায়? এই ব্যাপারে ইবনে কাসির এই ব্যাপারে কিতাবুর রূহের মধ্যে ইবনুল কাইয়্যিম জাওজি বলেছেন পার্থক্য হলো জীবিত ব্যক্তির রূহ কবজ করেন আল্লাহ আর মৃত ব্যক্তিদের রূহ কবজ করেন মালাকুল মউত। আল্লাহ যখন জীবিত ব্যক্তির রূহ কবজ করেন আল্লাহ আবার ফিরিয়ে দেন, আপনি ঘুম থেকে জেগে উঠেন। আর মৃতদের রূহকে কবজ করতে পারে না। এই জন্য কেউ যদি মৃত ব্যক্তিদেরকে স্বপ্ন দেখেন, আপনি সত্যই তাকে স্বপ্ন দেখেছেন এবং রূহের জগতে তার সাথে আপনার সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। এটাই তো বারজাখী জগৎ। তবে যাদের অল্প ঈমান আছে এবং ঈমানের ভিত্তি মজবুত কম, তারা বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে। অর্থাৎ বিভ্রান্ত হবেন না, এই ব্যাপারে সকল ইমামরা একমত। বিস্তারিত বাংলা হাদিস বিধিতে লিখেও আপনি গুগলে সার্চ করলেও এটা দলিল সহকারে সূরা জুমারের আয়াত নাম্বার 41 এর ব্যাখ্যায় আপনি বাংলায় লিখবেন মৃতদের সাথে রূহের সাথে জীবিতদের রূহ মিলতে পারে কিনা, দেখবেন বাংলা হাদিস বিধির মধ্যে দলিল দেওয়া আছে। আপনি প্রমাণের জন্য কোনটা আপনাদেরকে দিয়ে দিলাম। তার মানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য মৃত মানুষ অনেক সময় অনেক অগ্রিম কথা বলে দেয়, এটা হয়েও যায়। এটা কি ঘটেও যায়। মূলত এটা কোন জগতে সাক্ষাৎ হয়েছে? বারজাখের জগতে। কোরআনের এই আয়াত আল্লাহু ইয়াতাওয়াফাল ইনসান হিনা মাউত, এই আয়াতের তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ব্যাখ্যা করেছেন। তাহলে চমৎকার দুইটা বিষয় এই পর্যন্ত আমরা জানলাম, ঠিক না? ঠিক। 3 নম্বর বিষয়, দ্বিতীয় পয়েন্ট, মৃত্যুর সাথে আমাদের করণীয় কি? কবর আমাদেরকে চাপ দেবে কিনা? কবর আমাদেরকে কি জোরে চাপ দেবে কিনা? এই ব্যাপারে হাদিস কি আছে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, সহিহ বুখারী হাদিস নাম্বার 3083 নাম্বার, তিনি বলেছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন পৃথিবীর প্রত্যেক ব্যক্তিকে কবর একটা সবরের চাপ দেবে, তার এক পাশের পাঁজরগুলো আরগুলো থেকে আরেক পাশে যাবে। তো আল্লাহ রাসূলকে সাহাবারা বলেছেন কোন ব্যক্তিকে কি কবর মাপ দেবে এমন কেউ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাজিআন মিনহা নাজা মিনহা সাআদ ইবনে, যে ব্যক্তি সাআদ ইবনে মুআজ যদি পৃথিবীর নাজিআন মিনহা নাজা মিনহা সাআদ ইবনে মুআজ যদি পৃথিবীর কোন ব্যক্তিকে কবর চাপ না দিয়ে থাকতে পারত, তাহলে সেটা সাআদ বিন মুআজ তাকে কখনো কবর চাপ দিত না, কবর তাকেই চাপ দিয়েছিল। এটা কোন সাআদ ইবনে মুআজ? মিশকাতুল মাসাবি 6033 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 983 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর কোন ব্যক্তির মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে ওঠে নাই। ওয়া আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, জাবির বিন আব্দুল্লাহ বলেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, তিনি আমাকে বর্ণনা করে শুনিয়েছেন আল্লাহ
আল্লাহর নবী বলেন যখন সাদ ইবনে মুআয মৃত্যুবরণ করেন ইহতাজ্জা আরশুর রহমানি আল্লাহর আরশুল আযীম সাদ বিন মুআয মৃত্যুবরণ করার সাথে সাথে ইহতাজ্জা আরশুর রহমানি রহমানের আরশ কেঁপে উঠেছিল লিল মাউত সাদ ইবনে মুআয যখন সাদ বিন মুআয মৃত্যুবরণ করেন ইহতাজ্জা আরশুর রহমান আল্লাহর আরশ কি হয়েছিল তাকে কবর জুড়ে একটা কি দিয়েছে তাহলে তার থেকে কি বাঁচবার কোন উপায় আছে এটা হলো হাদিস তবে হাদিসের বুরুজ হলো আলাদা ফাহমুস সালাফ কেউ যদি ঈমান আমল নেক আমল তাওহীদ আখিরাত রিসালাত কবিরা গুনাহ মুক্ত শিরক কুফর বিদআত এবং তাওহীদের কোন আইন বিধান সে কখনো পূজা করে নাই নেতারে কোন দিন বিভিন্ন মার্কায় উত্তর দেয় নাই এমন ব্যক্তির কবর আযাব আল্লাহ ক্ষমা করে দিবেন এই ব্যক্তির জন্য রাসূলের একটা ফরমান রয়েছে তিরমিজি শরীফের সহিহ সনদে হাদিস রাসূল বলেছেন 1874 নম্বর ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা 70 দিরাআন কাল কমার লাইলাতাল বদরি মুমিন যখন কবরে যাবে তার কবর 70 গজ প্রশস্ত হয়ে যাবে কাল কমার লাইলাতাল বদরি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল তার কবরকে করে দেওয়া হবে সুবহানাল্লাহ তিরমিজির হাদিস থেকে এটা শিখলাম পয়েন্ট নাম্বার 4 চতুর্থ মাসআলায় যাব স্বামী তার স্ত্রীকে গোসল করাতে পারবে কিনা আমাদের দেশে ভুল ফতোয়া রয়েছে কি স্বামী তার স্ত্রীকে গোসল করাতে পারবে না দেখতে পারবে না এবার শুনিয়ে দিচ্ছি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর ফতোয়া বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি বুলুগুল মারান লুকলু ওয়াল মারজান 784 নম্বর হাদিস আমাদের আয়েশা সিদ্দিকা বলেন লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারত ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ ইস্তাকবালতু আমরি মাস্তাদবারত যদি আমাদের কাছে খবর পৌঁছাতো যে নবীদের স্ত্রীরা নবীকে গোসল করাতে পারবেন প্রত্যেক স্ত্রীরা তার স্বামীকে গোসল করাতে পারতেন তারা আল্লাহর নবীর দাফন কাফন আল্লাহর নবীর গোসল আমরা রাসূলের স্ত্রী ছাড়া অন্য কাউকে এই দায়িত্ব আর দিতাম না তার মানে বোঝা যাচ্ছে হাদিস দ্বারা যে একজন স্বামীর গোসল কে দিতে পারবে স্ত্রীর গোসল কে দিতে পারবে বলেন সিয়ার আলামিন নুবালা ইমাম শামসুদ্দিন যাহাবী পঞ্চম খণ্ড এটা তাহকিক করেছেন শুআইব আল-নাউদ মিশরি আল-হানাফি রাহমাতুল্লাহ আলাইহি এর পঞ্চম খণ্ডের 167 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গোসল আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে সম্পাদন করেছিলেন সুবহানাল্লাহ এটাও আমরা জেনে নিলাম পয়েন্ট নাম্বার 5 জানাজার লোক বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো কম হওয়া ভালো এটা কি ইলমে ওহীর দৃষ্টিতে বললেন না নিজের মন গড়া দৃষ্টিতে বললেন আমি হাদিস দিয়ে তার জবাব দেব ঠিক না ঠিক কি দিয়ে তার জবাব দেব